নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 9 ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র একদিকে এবং অপরদিকে পৃথিবী, এবং অবশ্যই চন্দ্র, সূর্য, বুধ, মঙ্গলের মধ্যে একটা মহাসংযোগ আজকের দিনে তৈরি হচ্ছে। অমাবস্যা মানেই চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে বুধও কিন্তু আকাশে অস্তমিত বা অদৃশ্য হয়ে গেছে। আপনারা খালি চোখে রাতের আকাশের বুধকে দেখতে পাবেন না, কারণ বুধ কিন্তু সূর্য দ্বারা নিষ্প্রভ হয়ে গেছে। ফলত এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধির কারগ্রহ বুধ নিষ্প্রভ, এবং চন্দ্র কিন্তু আজ অমাবস্যায় আবদ্ধ, অর্থাৎ মন এবং বুদ্ধি এটা যেন কোথাও দুর্বলতার মধ্যে থাকছে, এবং যারা প্রাধান্য পাচ্ছে তাদের মধ্যে মঙ্গল, সূর্য, মঙ্গল আমাদের ক্রোধের কারগ্রহ, সূর্য আমাদের ইগোর কারগ্রহ, এরা কিন্তু শক্তিশালী অবস্থায় অবস্থান করছে। তো এরকম একটা প্রভাবযুক্ত দিনে কোন কোন বিষয়গুলো ভালো এবং কোন কোন বিষয়গুলো মন্দ আমাদের পদক্ষেপের জন্য, সেটাই প্রথমে আলোচনা করব। আগে একটু আপনারা সকলে মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, মনের কারগ্রহ যখন অস্তমিত হয়ে গেল, সাধারণভাবে মানসিক প্রভাব যেগুলো মনের ভেতরে কাজ করে, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, আনন্দ, এগুলোর বাইরে গিয়েও কোনো রূঢ় বাস্তব, এগুলোর বাইরে গিয়েও যে বিষয়গুলো আপনি এতদিন ইগনোর করে এসেছেন, মনে হয়তো আশার একটা বড় বুদবুদ জাগিয়েছেন, সেগুলো যেন কোথাও একটা মিটে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু রূঢ় বাস্তবের সম্মুখীন বেশ কিছু ক্ষেত্রে হতে পারেন, এবং সেটা আপনার ছোট পরিসরে হতে পারে, সেটা আপনার বড় কিছুতে হতে পারে, কিন্তু এই যে কঠিন যে বাস্তব, এই বাস্তবটা কিন্তু অবশ্যই আপনার মনের ওপর প্রভাবশালী হবে। ফলত এটা মাথায় রাখবেন, যার যা সমস্যা বর্তমানে চলছে সেইগুলো নিয়ে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আজকের দিনে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে। যার যা সমস্যা, আপনার একটা সমস্যা, অন্যজনের একটা সমস্যা, প্রত্যেকের কিন্তু কিছু না কিছু সমস্যা যদি থাকে, সেই অনুযায়ী চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। চন্দ্র আর যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে শ্রবণা, এবং এটা চন্দ্রের স্বনক্ষত্র। শোভনা নক্ষত্রের মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো অবশ্যই বর্তমান থাকবে। যেমন শোভনা নক্ষত্রের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, শোভনা নক্ষত্রের মধ্যে কোনো মেডিকেল সেবামূলক প্রতিভা থাকে, সৃজনশীল বিষয় থাকে, এবং শোভনার যে সিম্বল সেটা হচ্ছে কান, শ্রুতি লিখন, ধারাভাষ্য, এই ধরনের কাজগুলোতে শোভনা নক্ষত্র অত্যন্ত পারদর্শী হয়। তো এই ক্ষেত্রগুলো তো আজকের দিনটা ভালো যাবে। কিন্তু এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু মনের কারগ্রহ, এবং সে এবং বুদ্ধির কারগ্রহ, বুধ দুজনেই ডাউন হয়ে আছে, এবং মঙ্গল এবং সূর্য একত্রে সংযোজিত হয়ে আছে। আপনার ভেতরে যদি কোনো দহন থাকে, ভেতরে যদি কোনো জ্বালা থাকে, জ্বালা দু রকমের হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। পজিটিভ যে অ্যাঙ্গার, যেটা আপনার হয়তো আপনার কর্মক্ষেত্রে আপনি দেখাচ্ছেন, যে অ্যাঙ্গারটা আপনি খেলাধুলো, দৌড়ের মধ্যে দেখাচ্ছেন, যে অ্যাঙ্গারটা আপনি নিজের শুভ কাজে ইউজ করছেন, সেটা একদিক দিয়ে পজিটিভ হবে। কিন্তু যে বিষয়গুলো ধ্বংসাত্মক, ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি, মারপিট, তর্ক বিতর্ক, এগুলো কিন্তু মানুষের মনকে অত্যন্ত বেশি রকমের প্রভাব বিস্তার করবে। ফলত এটা মাথায় রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক, ঝগড়া, এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এবং এটা মাথায় রাখবেন, আপনি এড়িয়ে চলছেন, কিন্তু আপনার অপোজিটে যিনি আছেন, যার সঙ্গে আপনার ঝগড়া হতে পারে, তিনি বিষয়টা সম্পর্কে একদমই অবগত নন। ফলত তিনি এই বিষয়টা অ্যাগ্রেশন দেখাবেন, এটা স্বাভাবিকভাবেই, কিন্তু আপনাকে একটু শান্ত থাকতে হবে। এটা মাথায় রাখা খুব খুব জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে যেহেতু মঙ্গল, সূর্য, চন্দ্র এরা কাছাকাছি জায়গায় অবস্থান করছে, কিছু পেশাগত ক্ষেত্রে আজকের দিনে অ্যাডভান্টেজ থাকবে। যেমন যে কোনো সরকারি কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, মেডিকেল সংক্রান্ত কাজ, এগুলোতে অ্যাডভান্টেজ থাকবে যে কোনো বিষয়ে যারা সেবামূলক কোনো কাজ করছেন। এখানে আমি বলবো, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এবং যেখানে অবশ্যই কিন্তু আপনাকে কোনো ফিজিক্যালি কোনো কাজ করতে হবে, সেই জায়গাগুলো আজকের দিনটায় ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া শ্রবণা নক্ষত্রের প্রভাব থাকার জন্য অবশ্যই শখ, শৌখিনতা, যে কোনো বিষয়, সুগন্ধি দ্রব্যের কাজ কারবার, জলীয় দ্রব্যের কাজ কারবার, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ আছে এবং অমাবস্যার প্রভাব আছে, যে কাজগুলো দীর্ঘমেয়াদী ভালো ফল দিতে পারে, যেমন ধরুন একটা বিবাহের পাকা কথা বলছেন, একটা দামি মোবাইল কিনছেন যেটা আপনার বেশ কিছুদিন সঙ্গে থাকবে, একটা লং টার্ম ইনভেস্ট করছেন, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু আরও সচেতন থাকতে হবে। এইগুলোর বিষয়ে কিন্তু অত্যন্ত ভেবে চিন্তে কোনো ডিসিশন নিতে হবে। এগুলো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু অতিরিক্তভাবে মাথায় রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত এবং ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন তার সঙ্গে ইনস্টাগ্রাম পেজটাও ফলো করবেন। ইউটিউবে দেখলে আপনারা জানেন, চ্যানেলটি লাইক এবং
শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যাবে। আর অবশ্যই এখানে আমি বলবো যে বিষয়টা গুরুত্বপূর্ণ আজকের দিনে হচ্ছে, সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক মানে শুধু প্রেমের বিষয় নয়, সম্পর্ক মানে যে কোনো বিষয়, রিলেশনশিপকে এখানে বোঝানো হচ্ছে, যে কোনো স্তরের রিলেশনশিপকে বোঝানো হচ্ছে যখনই অনেকগুলো গ্রহের সংযোগ হচ্ছে। এবং আপনারা জানেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের মন এবং মানসিক প্রভাবই কিন্তু সবার আগে জড়িত থাকে। তো সেই জায়গাটা কোথাও যেন যখন চন্দ্র নিষ্প্রভ হচ্ছে এবং বুদ্ধির কারগ্রহ অস্তমিত, তখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যে বাস্তবিক সমস্যাগুলো, ধরুন কারোর বাস্তবিক সমস্যা আছে প্রেম নিয়ে, যে দুবারই তরফ থেকে মেনে নিচ্ছে না, বা এরকম কোনো বিষয় আছে দুই বন্ধুর মধ্যে কোনো অর্থ নিয়ে বিবাদ হয়েছে, সেই বাস্তবিক সমস্যাগুলো বেশি প্রাধান্য পাবে নিজেদের সম্পর্কর তুলনায়। তো এই জায়গাটা আমি সবার আগে আপনাদের হাইলাইট করব যে একটু যদি সহনশীল না হন তাহলে সম্পর্কর ক্ষেত্রে কিন্তু বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক এটা কিন্তু যে কোনো স্তরে হতে পারে, সেটা প্রেম হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক। তো এই জায়গাটা অবশ্যই সহনশীল হতে হবে। যে বিষয়গুলো হয়তো আপনার ক্ষেত্রে প্রেমের বা আপনার অন্যান্য সম্পর্কে সমস্যা করেছে, সেগুলো নিয়ে আজকের দিনে নাড়াঘাটা বা বেশি ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি না বাড়ানোই ভালো, নচেত সেটাই কিন্তু আপনার ভেতরের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এটা সবার আগে যে কোনো সম্পর্কে আমি মনে করি। কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আছে, পুরনো আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতে যোগাযোগও হতে পারে, এবং সময় কাটানোর ক্ষেত্রেও আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো কাটবে। কিন্তু যে প্রবলেমটা মেনলি প্রবলেম করতে পারে, যেটা আমি বললাম, সেটা যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনার বর্তমানে কোনো কারেন্ট সিনারিও প্রেমের ক্ষেত্রে সমস্যা চলে এবং যেটা ইগনোর করা সম্ভব নয় এমন কোনো সমস্যা চলছে, সেই বিষয়গুলো অবশ্যই এই সময় কিন্তু সামনে উপস্থাপিত হতে পারে। তো এই বিষয়টাই আমি আপনাদের অবগত করলাম। এবার হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুঁটিনাটি মত পার্থক্য, ফ্যামিলি মেম্বারদের মধ্যে থাকার একটা যোগ আছে, এটা খেয়াল রাখবেন। এবং গৃহ সমস্যা, বাস্তু সমস্যা, এগুলো আগে থেকে যাদের রানিং আছে, তার মানে ধরে নিতে হবে তাদের জন্মছকে কিছু নেগেটিভ পয়েন্ট বা দশান্তদশা চলছে, তাদের ক্ষেত্রে এটা বেশি ট্রাভেল করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা গুরুত্ব পাবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের হেলথ নিয়ে সমস্যা যাদের চলছে। দেখুন, সকলের মা শরীর খারাপ হয়ে যাবে তা নয়, যাদের মায়ের হেলথ নিয়ে অলরেডি সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্ক থাকা দরকার। জেনারেল হেলথের মধ্যে ব্লাড প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, এবং গতদিন যদি আপনার কোনো হেলথ ইস্যু এসে থাকে তো সেই নিয়ে কিছু প্রবলেম অ্যারাইজ করছে, সেই নিয়ে কিছু প্রবলেম হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে কার্যকর হতে পারে। তো এই বিষয়টাই আমি আপনাদের অবশ্যই অবগত করলাম। এছাড়া সাধারণত রাগ জেদ বেশি করলে যা যা শরীরে সমস্যা হয়, সেগুলো জেনারেলি যাদের রাগ জেদ বেশি তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে। বুধাদিত্য যোগ এবং সঙ্গে মঙ্গলের উপস্থিতি, আগুন ইলেকট্রিক সমস্যা আগে হয়ে থাকলে, লাইফে বাড়িতে বা হতে হতে বেঁচে গেছেন, এরকম কিছু ব্যাপার থাকলে সেই বিষয়টা আপনাদের সচেতন থাকতে হবে। জেনারেল পড়াশোনা আজকের দিনে ভালো গেল, পরীক্ষার্থীদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের জায়গাটা বেশি রাখা দরকার, নচেত কিন্তু সিলি মিস্টেক হবে। তবে উচ্চশিক্ষা অ্যাডমিশন, কিছু সাধনা গবেষণার ক্ষেত্রে অমাবস্যা তিথি অত্যন্ত ভালো হয়, কারণ সেই সময় মনকে স্থির বা এককেন্দ্রীভূত করা যায়। সেই জন্য দেখবেন বিভিন্ন রকম পূজা অর্চনা, যাগ যজ্ঞ, এগুলো অমাবস্যা তিথিতে হয়ে থাকে। তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু একদিক থেকে ভালো ফল পাবেন, যেখানে মনকে এককেন্দ্রিক করতে হবে। মনে আর এই ছটপটে ভাব, চঞ্চলতা, এগুলো কিন্তু কোথাও যেন নিষ্প্রভ হবে। ফলত এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া যদি বলেন শুভ কাজ, শুভ অনুষ্ঠান টুকিটাকি করা যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী শুভ যেটা বললাম, সেই বিষয়টা আপনাদের কিন্তু একটু ভেবেচিন্তে আজকের দিনে এগোতে হবে। এবার যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি হয় শ্রবণা, কিংবা যদি হয় হস্তা, কিংবা যদি হয় অবশ্যই রোহিণী, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি শুধু রাশির নক্ষত্র শোভনা, রোহিণী বা হস্তা হয়, দিনটা আপনার ইমোশনালের সঙ্গে সঙ্গে পজিটিভ কাটবে। অন্যান্য যে রাশির নক্ষত্র ভালো ফল পাবেন তাদের কথা বলি, তারা অবশ্যই কিন্তু রাহুর 3 রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা, মঙ্গলের 3 রাশির নক্ষত্র, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। এবং এখানে ভালো ফল পেতে পারে সূর্যের 3 রাশির নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। সমস্যা অপর দিকে কিছুটা ফেস করবে শুক্রের 3 রাশির নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এবং কিছু বাধা বিপত্তি সমস্যা ফেস করবে বৃহস্পতির রাশির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর আমরা যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের বারবেলা। আজকের বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে দেখে নেব। দেখুন, আজকের বারবেলার যে প্রভাব থাকছে সেটা অবশ্যই যদি দেখি সকাল 9:03 থেকে সকাল 11:59 মধ্যে, এবং এই বারবেলার প্রভাব আর অন্য কোনো সময় থাকছে না, এই সময়টাই কিন্তু বারবেলার প্রভাব থাকছে। আজকের রং হচ্ছে অবশ্যই সাদা রঙের প্রভাব বেশি থাকছে এবং লাল রঙের প্রভাব বেশি থাকছে। তার আগে সংখ্যাটা বলে নিই আগে। আজকের সংখ্যা হচ্ছে 2 সংখ্যার প্রভাবে দিন 2-এর মধ্যে আবেগ, অনুভূতি, ইমোশন থাকবে, এবং কোনো বিষয় কোনো
মানসিক প্রভাব সৃষ্টি করতে পারে এরকম কোনো খবরাখবরের যোগাযোগ থাকবে, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 2-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে রং হচ্ছে যেটা বলছি না, সে সাদা এবং লালের প্রভাব থাকছে। মেষ লগ্ন দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে তারা নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট, নীল এবং হলুদ রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ এবং নীল। কর্কটের ক্ষেত্রে সাদা, সবুজ, এখানে হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য যে রং সেটা অবশ্যই কিন্তু লাল, কমলা, হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। অফ হোয়াইটে অসুবিধা কিছু নেই। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট কালার, সাদা, নীল এবং লাল রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন হলুদ, আপনারা ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে এখানে সবুজ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সাদা, নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, লাল এবং নীল ব্যবহার করতে পারেন। তবে মানসিক প্রভাব জীবনে খুব বেশি থাকলে সাদাটা আজকে অ্যাভয়েড করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, হলুদ, নীল। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে, মকরেই অমাবস্যা, মকর সব দিক থেকে সতর্ক থাকবেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল, এখানে নীল, হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ এবং অফ হোয়াইট রং। অবশ্যই কুম্ভের দ্বাদশে হচ্ছে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, কমলা, হলুদ এবং অফ হোয়াইট কালার। আপনারা অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও, লগ্ন না জানেন রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আজকের আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র রাশির কর্মভাবে এবং একাধিক গ্রহ সংযোগ কর্মভাবে এবং কর্মভাবেই অমাবস্যা। তো এটা দেখুন, প্রথমেই এটা ইন্ডিকেট করছে যে অনেকগুলি গ্রহ সংযোগ অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অমাবস্যার প্রভাব, যেটা কর্মসংযোগে আপনার কিন্তু মনোসংযোগের অভাব ঘটাবে। এখানে কিন্তু খুব দায়িত্বশীল কাজ যেখানে আছে, ধরুন আপনি ট্রাফিক কন্ট্রোল করছেন, সিগন্যালিং, ল্যাবে কাজ করছেন, এগুলোতে বেশি আপনাকে ফোকাস করতে হবে এবং ঘরের রান্নাবান্না ইত্যাদি কাজগুলোতেও কিন্তু অবশ্যই আপনাকে একটু বাড়তি ফোকাস করতে হবে, ক্যালকুলেশন, হিসাব নিকাশ। চন্দ্র দশমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে। আজকের দিনে স্পেশালি গৃহ এবং আপনার কর্ম এর মধ্যে একটা ব্যালেন্সের অভাব থাকতে পারে। মঙ্গলচন্দ্র কাছাকাছি যোগ থাকার জন্য অল্পেতে রাগ জেদের প্রবণতা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কোনো ভালো খবরাখবর আসা, সুখবর আসা, কোনো টার্গেট ফুলফিল হওয়া, এগুলো কিন্তু অবশ্যই ভালোর দিকে চলতে থাকবে। বাড়ির জিনিসপত্র, ইলেকট্রনিক্সের গ্যাজেটস বা ইত্যাদি কেনার ক্ষেত্রে দিনটা একটু মেপে ঝুপে এগোনোর দিন। খুব তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে গতি প্রকৃতি আপনার আয়ত্তে থাকবে, ব্যবসার জায়গাটা মোটের ওপর পজিটিভ থাকবে। দেখুন, বুধ যেহেতু অস্তমিত হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে একটু তৎপরতা রাখা দরকার জেনারেলি, এবং অনলাইন কাজগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলা দরকার আজকের জন্য, সেটা কিন্তু প্রযোজ্য। রোগভোগের মধ্যে ব্লাড প্রেশার, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু বেশি প্রাধান্য পাবে। লাভ রিলেশনশিপ অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা, যে কোনো সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ থাকবে। ছোটোখাটো বিষয় একটু আবেগপূর্ণতা থাকতে পারে। আবেগপূর্ণতা অর্থাৎ মানে ভালো আবেগ এবং খারাপ আবেগ, জেদ, রাগ, অভিমান, আবার আনন্দ, ভালোবাসা, এগুলো কিন্তু থাকতে পারে। তো মিশ্র ফলদায়ী আজকের দিনটা হতে চলেছে। নতুন প্রেমের ক্ষেত্রে এগোতে পারেন, অসুবিধা নেই, প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। পারিবারিক অশান্তি যাদের চলছে আর কি, দেখুন এখানে দুরকম বিষয় আছে, প্রত্যেকের জন্মছক এক না, কারুরই জন্মছক কারোর সঙ্গে মিলবে না। তো সেক্ষেত্রে আমি টপিক ওয়াইজ আপনাদের যদি বলি এটা সুবিধা হবে। যেমন পারিবারিক অশান্তি যাদের চলছে, তো এরকম অনেকের জন্মছকে চলছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সেই নিয়ে কিন্তু মন কষাকষি ইত্যাদি এগুলো চলতে পারে। যাদের অশান্তি চলছে না সেই অর্থে কোনো সমস্যা নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এটা আমি যদি যোগ ধরে ধরে বলি আপনাদের বুঝতে অসুবিধা হবে, সবাই তো আর জন্মছক জানেন না, অনেকে যোগ ধরে বলতে বলেন, কিন্তু অনেকে যোগ জানা নেই, বেশিরভাগ মানুষেরই জন্মছকে কী যোগ আছে জানা নেই। তাই আমি টপিক ধরে বলছি, পারিবারিক অশান্তি যদি চলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেমের বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আমি এটা বলছি না প্রত্যেকেরই যাদের মেষ লগ্ন তাদের মায়ের শরীর খারাপ হবে না, যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি, সাধারণ কাজ, কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করতে পারেন। অমাবস্যা তিথির প্রভাব থাকার জন্য স্কুলের পড়াশোনা বা বাড়িতে বসে যে কাজগুলো করছেন সেখানে বেশি একটু অধৈর্যকর পরিবেশ থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো ভালো। আপনারা জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন এবং 24-এর রাশিফলটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে কিন্তু অমাবস্যা। দেখুন, ভাগ্যস্থানে অমাবস্যা এবং অনেকগুলো গ্রহের সংযোগ, এটা ইন্ডিকেট করছে ভাগ্য মানে পরিস্থিতি কিন্তু সব কিছু মেপে ঝুপে আপনার মতো হবে না। যেগুলো ভাবছেন যে এটা এরকম হবে, এটা এরকম হবে বা এটা এরকম হলে ভালো হয়, সেটা কিন্তু কিছুটা নাও হতে পারে, সেই দিকটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো অ্যাডমিশন বা ইত্যাদি কোনো কোর্স বা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার থাকলে
সেখানে আপনাকে কিন্তু আরও বেশি মেপে ঝুপে এগোতে হবে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছে, আমি এটা বলছি না যে সমস্ত বৃষ লগ্নের ব্যক্তিদের পিতা গুরুজনদের নিয়ে স্বাস্থ্যের সমস্যা হবে, যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারিং রাখতে হবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য সাধারণত আজকে যোগাযোগ, কমিউনিকেশান এগুলো তো ভালো হবে, কিন্তু ইন্টারনেট, অনলাইন ইত্যাদিতে যেসব ফ্রড চক্র এদের অবশ্যই কিন্তু প্রাদুর্ভাব বাড়তে পারে। আপনাদের লগ্নের ওপর সেটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। এখানে জেনারেল পড়াশোনাগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। উচ্চশিক্ষায় অ্যাডমিশনের বিষয়টাকে সতর্ক থাকবেন। উচ্চশিক্ষায় পড়াশোনা এগুলো কিন্তু ভালো হবে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো আজকে সারাদিনটা, এবং এই বিষয়ে আপনি কিন্তু যারা আগ্রহী এগোতে পারেন। প্রেমের ক্ষেত্রে দেখুন বুধ অস্তমিত হয়ে গেছে। বুধ হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি এবং আজকে আবার অমাবস্যা। তো সেক্ষেত্রে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে মানসিক প্রভাবযুক্ত দিন, অর্থাৎ ভালো থাকলে সেই ভালো রেসটা মনে থাকবে, কিন্তু যারা খারাপ আছেন, মানসিকভাবে ডিপ্রেস, কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি পীড়াদায়ক হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতেই পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু আজকের দিনটায় কোনো বিষয় নিয়ে ডিল করার ক্ষেত্রে, কোনো বিষয়ে আপনি কারোর সঙ্গে কোনো সমঝোতা করার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট নাও পেতে পারেন। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে এবং কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকছে, এবং বুধ অস্তমিত না থাকলে আপনি ইন্টারভিউতেও সফলতা লাভের যোগ পাবেন, এখানেও ভালো ফল পাবেন। জেনারেলি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন, এবং খারাপ বলবো না, ব্যবসার ক্ষেত্রে ভালো আজকের দিনটাই থাকবে, এবং আর্থিক যোগাযোগ ইত্যাদিগুলো অবশ্যই কিন্তু ভালো হবে। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, ফাটকার জন্য আজকের দিনটা প্রপার নয়। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র এবং বুধ, মঙ্গল, সূর্যের অবশ্যই কিন্তু সংযোগ। তো এখানে অনেকগুলি গ্রহের সংযোগ এবং অমাবস্যা আপনাদের রাশির অষ্টমে। লাইফের সঙ্গে জড়িত বিষয়, হঠাৎ কোনো বাধা, সাডেন চেঞ্জ, হঠাৎ করে কিছু সমস্যার উদ্ভব হলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এই বিষয়গুলো আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবং আজকে যেহেতু অষ্টম ভাবের কানেকশান, কোর্ট কাছারি বিষয় থাকলে আপনাদের কিন্তু অবশ্যই এই বিষয় কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে। এছাড়া অষ্টমস্থ যেহেতু চন্দ্র বুধের একত্রে কম্বিনেশন, এবং বুধ যেহেতু অস্তমিত আছে, হাঁটুর ব্যথা বেদনা, নার্ভের ব্যথা বেদনা, স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। ঘুম একটু অনিয়মিত হতে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। অল্প বাক্যে কাজ সারার চেষ্টা করবেন, না বুঝে কাউকে কোনো কথা, প্রতিশ্রুতি এগুলো কিন্তু দেবেন না। বিদ্যাভাব জেনারেলি ভালো যাবে ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। তবে যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো লেখালেখি বা কোনো ভাইবা আছে, কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরেকটু রয়েস হয়ে উত্তর দিতে হবে, আরেকটু ভেবেচিন্তে, আরেকটু সতর্কতার সঙ্গে অ্যান্সারগুলো দিতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, যৌথ কাজে সামান্য সমস্যা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যও স্থিতিশীল পরিবেশ থাকবে, যৌথ ব্যবসাগুলো ছাড়া বাকি জায়গাটা স্থিতিশীল থাকবে এবং ওভারঅল স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। অন্যান্য ক্ষেত্রে বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে মাথায় রাখবেন, মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছে তাদের কথা বলছি, তাদের বিষয়ে আরেকটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার। আর জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন, যে কোনো চেঞ্জেস এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটে কিন্তু চন্দ্র অবস্থান করছে, রাশি বা লগ্নের সরাসরি সমসপ্তমে, এবং চন্দ্র আজ অমাবস্যায়। লগ্নপতি রাশির অধিপতি অমাবস্যায় থাকার জন্য রাশি লগ্ন উভয়ের ক্ষেত্রেই মানসিক একটা প্রভাব কিন্তু থাকবে। মানসিক প্রভাবের মধ্যে আপনার যদি মন অলরেডি ডিপ্রেস, অলরেডি কোনো সমস্যার মধ্যে থাকে, সেটা মনের ওপর বেশি প্রভাবশালী হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও খানিকটা একই রকম, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ক্লান্তিভাব, সিজনাল ডিজিজ অ্যাট্রাক্ট করা, এগুলোর কিছুটা সম্ভাবনা রয়েছে। ডিসিশনগুলোর ক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনি জেদ আবেগের বশে নিতে পারেন, এটাও বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ জেনারেলি ভালো হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার প্রাথমিক যোগ্য আছে। পাকা কথাটা অমাবস্যা বাদ দিয়ে যে কোনো সময় আপনি বলতে পারেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বজায় থাকবে, এবং কর্মক্ষেত্রটা আজকের দিনে পজিটিভ থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে বস্ত্র, দুধ, জল, খাদ্য, আহার্য সামগ্রী, টেকনিক্যাল প্রফেশন এবং এখানে অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। তবু আমার মনে হয় ব্যবসার ঘরে যেহেতু অমাবস্যা এবং একাধিক গ্রহ সংযোগ হয়ে আছে, সেক্ষেত্রে কোনো বিষয়ে কোনো কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে একটু মত পার্থক্য করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মভাব মোটের ওপর ভালো, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকছে, এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার মনোসংযোগটা ব্যতীত বাকি জায়গাগুলো মোটের ওপর ঠিকঠাক থাকারই সম্ভাবনা রয়েছে। দেখুন বুধ অস্তমিত হয়ে গেছে,
ফাটকার ক্ষেত্রে, কোনো সাডেন ইনকাম যেটা হয়তো সিকিওর নয়, হতেও পারে না হতে পারে, এইগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু বুধ জেনারেলি আপনার জন্মছকে অস্তমিত থাকলে একটু নেগেটিভ ফল পাবেন। ঘুম সংক্রান্ত বিষয় আজকের দিনটা একটু ডিস্টার্বিং থাকতে পারে। এছাড়া আমি বলবো আজকে সারাদিনের মধ্যে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সমস্যা চললে সেটা কিন্তু একটু চরমে বা গরমে হতে পারে, এটা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে এটা বলতে পারি সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ওটা ঠিকঠাক, মানসিক প্রভাব হয়তো একটু থাকবে, কিন্তু জেনারেলি ঠিকঠাক। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কার্ডের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্ন সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠভাবে, এবং ষষ্ঠভাবে হচ্ছে একাধিক গ্রহের সংযোগ। তো এখানে প্রথমেই বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আজকে কিছু থাকে সেখানে আপনারা কিন্তু হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখবেন না। কোনো বিষয়ে কোনো আপনার ওএমআর সিট ফিল আপ করা বা ইত্যাদি বিষয়ে আরও আপনাকে সচেতন হতে হবে, এই দিকটা খেয়াল রাখবেন। শত্রুর সমস্যা নেই, কিন্তু চন্দ্র যেহেতু মন যেহেতু শত্রু ঘরে আছে, শত্রু নিয়ে চিন্তা মনের ভেতর বেশি থাকবে, কারণ ষষ্ঠভাবে মঙ্গল অলরেডি উচ্চস্থ, সূর্য আছে, শত্রুর সমস্যা নেই, কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর বেশি ঘুরপাক খেতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পারিবারিক ক্ষেত্রে আমি শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা যাদের চলছে, শুধু তাদের কথা বলছি, তাদের হেলথের বিষয়, তাদের মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, কিন্তু নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু রহস্য উত্তর দেওয়া ইত্যাদি এগুলো চেষ্টা করতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, কিন্তু গৃহ সমস্যা অর্থাৎ পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি বিবাদ এগুলো যাদের চলছে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। আদারওয়াইজ আমি আজকের দিনে বলবো সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। মেডিকেল কাজে কিন্তু কিছুটা ভ্রম তৈরি হতে পারে, মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার, প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছেন বা কোনো আর একটা ডাক্তারবাবুর পরামর্শ নিচ্ছেন ইত্যাদি, এগুলো কিন্তু করা উচিত হবে যদি প্রয়োজন মনে হয়। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, মেজাজ কিন্তু সিংহ লগ্নের খুব স্ট্রং থাকবে, এটা মাথায় রাখতে হবে। ঝগড়া বিবাদ অশান্তিতে জড়ালে কিন্তু সেটা তুমুল আকার ধারণ করবে, মেজাজ স্ট্রং থাকবে। সিজনাল ডিজিজ, কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা চললে সেগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রটা কম্পিটিটিভ, তবে ভালোর দিকে থাকবে, আয়ের সংযোগও থাকবে, ব্যবসার জায়গাটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। আর আমি এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে আপনারা যে কোনো বিষয়ে, কোর্ট কাছারি বিষয় বা ইত্যাদি ক্ষেত্রে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কোনো ঝুটঝামেলা অশান্তি থেকে বেরোবার রাস্তাও পেতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে কিন্তু একাধিক গ্রহের সংযোগ। প্রথমেই বলবো এখানে কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন শারীরিক দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার এই সময়, এবং অবশ্যই ফাটকার ক্ষেত্রে একটু রয়েস হয়ে এগোনো দরকার। বিদ্যা বুদ্ধি আপনার কোনো প্রয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। কর্মভাব জেনারেলি বুধ যেহেতু অস্তমিত হয়ে গেছে, কর্মক্ষেত্রে একটু মেন্টালি কিছু বিষয়ে প্রেসার থাকতে পারে কাজের ক্ষেত্রে এই সময়, স্পেশালি যাদের বুধ অস্তমিত তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতিসূচক খবরাখবর যাদের বুধ অস্তমিত নেই সেগুলো কিন্তু আটকাবে না, সেগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আজকের দিনে রয়েছে, প্রাথমিক কথায় এগোনো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়বে, অর্থাৎ রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু নেগেটিভ ইমোশন বাড়তে পারে। নতুন প্রেমে এগোতে পারেন, অসুবিধা নেই। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে শখসাদ পূরণের কাজগুলো করতে পারেন। ইচ্ছা পূরণের ক্ষেত্রে আপনার বিশেষ কিছু ইচ্ছা বা শখ এগুলো পূরণ হওয়াতে বাধা আসতে পারে যদি আপনার জন্মদিনের দিন অমাবস্যা থাকে। তো জন্মছকে আপনার অমাবস্যায় তিথিতে জন্ম হলে সেই জায়গাটা একটু বাধাপ্রাপ্ত হতে পারে। অন্যান্য বিষয়ে এটুকু বলবো সন্তানের একটু জেদ অভিমান বাড়তে পারে, মানে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে। জেনারেলি সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে, এই দিকটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলবো কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, এ বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর যেহেতু এখানে বুধ চন্দ্র যোগ চলছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 7-5 একটু ভেবে নেবেন, আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, তুলার অবস্থান করছে চন্দ্র চতুর্থভাবে। চতুর্থ ঘরে অমাবস্যা এবং একাধিক গ্রহের সংযোগ। মন মানসিকতার উপর প্রভাব ভীষণ মাত্রায় থাকবে। ছোটোখাটো বিষয় কিন্তু একটু ওভার রিয়্যাক্ট করে ফেলা, টেম্পারামেন্ট লস হবে এবং মন খারাপের প্রবণতা যাদের বেশি সেগুলো কিন্তু বাড়তে পারে। বাড়িতে কারোর আগমন ঘটতে পারে। কর্মক্ষেত্রে একটু কাজে মনোসংযোগের অভাব থাকবেই, চন্দ্র যেহেতু অমাবস্যায় আছে, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো উন্নতিসূচক খবরাখবর, শুভ কোনো খবরাখবর, ট্রান্সফারের কোনো শুভ সংবাদ এগুলো কিন্তু আজকে আসার চান্সেস রয়েছে।
আছে। ব্লাড প্রেশার, হার্টের সমস্যা এগুলো যাদের আছে, স্পেশালি বাড়িতে যাদের আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়েছে তারা একটু সতর্ক থাকবেন। এই সময় আমি আগের ভিডিওতেও বলেছি ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনা রেগুলার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে নেগেটিভ ইমোশনও কিছুটা বাড়তে পারে, আবেগ জেদ ইত্যাদি একটু এগুলো বাড়তে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি বজায় থাকবে। ব্যবসা এবং চাকরি উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন কিছু জায়গায়। ছোটোখাটো বিষয়ে চিন্তা বাড়ালে কিন্তু চিন্তা বাড়বে। রেগুলার শিডিউল বা আপনার যে ডেলি রুটিন সেটাকে বেশি প্রাধান্য দিয়ে এগোবার চেষ্টা করুন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপর কার্ডের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হ্যাঁ, আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেহেতু চতুর্থভাবে একাধিক গ্রহ, সিভিল মামলা থাকলে আজকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকে আপনাদের রাশি তৃতীয়ভাবে কিন্তু অমাবস্যা এবং তৃতীয়ভাবে একাধিক গ্রহের সংযোগ। অনলাইনের কাজকর্মে একটু চোখ কান খোলা রাখবেন। সাধারণ যোগাযোগগুলো ভালো হবে। তবুও কোনো বিষয় নিয়ে, কোনো ঘটনা, কোনো কিছু দেখলেন, শুনলেন, কোনো ভিডিও দেখলেন, সেগুলো মাথার ভেতর বেশি চিন্তাস্তর তৈরি করবে। তাই নেগেটিভ ঘটনা, নেগেটিভ ইনসিডেন্ট, ভায়োলেন্স বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ভাগ্যপতি যেহেতু অস্তমিত হয়ে আছে, কোনো কাজ যদি ভাবেন ইজি ওয়েতে হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। সেখানে কিন্তু আপনাকে পূর্ণ শক্তি সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। জেনারেল কর্মক্ষেত্রে কাজের জায়গায় ইমোশনাল বা সেন্সিটিভ বিষয়গুলো বেশি থাকবে। ব্যবসার স্থান তবে অনেকটা ভালো থাকবে, শুভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিযোগ আছে হরস্কোপে। যে কোনো বিষয়ে ভ্রমণ পিপাসু মানুষের ক্ষেত্রে দিনটা ভালো হলেও হোটেল চেক আউট করার সময়, কোথাও যাওয়ার সময় সব কিছু নিয়েছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর আজকের দিনে অবশ্যই বলবো যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আসতে পারে। সম্বন্ধ এবং প্রেমজ দুক্ষেত্রেই সন্তান ভাব শুভ থাকবে। আয় ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির কাটতে পারে। নতুন সন্তান যুগে অসুবিধা নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো জেনারেলি করা যেতে পারে। হঠাৎ করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েও যেতে পারে আপনার চাইতে বা না চাইতে। জমি জায়গা সংক্রান্ত বিষয় সেল করার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো যাবে। অল্পেতে রাগ জেদ করার প্রবণতা, উত্তেজিত হয়ে পড়ার প্রবণতা ভীষণ মাত্রায় বেশি থাকবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। টোটাল বিষয়টা সেখানেই জানতে পারবেন। আর আমি এটা বলতে পারি, বৃশ্চিকের মানুষদের ক্ষেত্রে যেহেতু সূর্যচন্দ্র এবং যোগ চলছে, চলাফেরার বিষয়ে একটু আপনার সতর্কতাগুলো অবলম্বন করবেন। আদারওয়াইজ মেডিকেল কাজ ইত্যাদি অফিসিয়াল কাজ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয়ভাবে এবং অমাবস্যার প্রভাবে থাকছে। সেভিংসের টাকা না উল্টোপাল্টা খরচ হয়, সেদিকটা খেয়াল রাখবেন। দাঁত মাড়ি সংক্রান্ত ব্যথা বেদনা, কোনো ইএনটি রেটের অন্য কোনো সমস্যা, চোখের সমস্যা থাকলে সেই দিকটা খেয়াল রাখতে হবে। কর্ম এবং ব্যবসার অধিপতি বুধ এই মুহূর্তে অস্তমিত হয়ে আছে। চাকরি কেন্দ্রিক বিষয়ে সুযোগ আসবে, কিন্তু কোনো বড় ডিসিশন আপনাকে নিতে হলে একটু ভেবেচিন্তে এগোতে হবে। আর এটুকু বলা যায়, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। সেটা কিন্তু অবশ্যই আপনার সাধ্য বুঝে দেবেন। আর এখানে এটুকু বলতে পারি যে কথা বলার বিষয়, ব্যক্তিগত তথ্য, এগুলোকে যতটা সম্ভব পাঁচকার না করাই ভালো। এছাড়া প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা হাইলি ইমোশনাল, খুব সেন্সিটিভ দিন। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ কিছুটা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে নেগেটিভ ইমোশন অর্থাৎ রাগ জেদ অভিমান, এই নেগেটিভ ইমোশনের জায়গাটা কিছুটা বাড়তে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। এবং আপনার দ্বারা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো হিসাব নিকাশ, খুচরো লেনদেন এই দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। বাকি জায়গাটা হরস্কোপে অন্যান্য বিষয় কিন্তু ঠিক আছে। আর আমি এটুকু বলতে পারি যে সন্তান যোগ আজকের দিনে আছে। মামলা মোকদ্দমার গতিবিধি পরিবর্তন হতে পারে। অবশ্যই মামলা মোকদ্দমা যাদের চলছে, আজকে শুনানি আছে, হিয়ারিং আছে, সে বিষয়টা খেয়াল রাখবেন। এবং কোনো ভাইভা ইন্টারভিউ এগুলো থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ এখানে চন্দ্র যেহেতু অষ্টমভাবে লর্ড এবং দ্বিতীয় আছে, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। আয়ভাব মোটের উপর ভালো থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। মানসিক ইচ্ছা শখ এগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। এবং এখানে অবশ্যই যারা কথা বেশিক্ষণ গান বাজনার মধ্যে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে মকরেই অমাবস্যা এবং অমাবস্যা যেহেতু আজ, এটা মাথায় রাখবেন। মকরের ক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু চোখ কান খোলা রেখে করতে হবে। যে কোনো কাজে কিন্তু ত্রুটি বিচ্যুতি, সিলি মিস্টেক এবং শারীরিক ক্ষেত্রে সর্দি কাশি, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা থাকতে পারে। কর্মভাব জেনারেলি ভালো যাবে, খারাপ যাবে না, কিন্তু আপনাদের মনোসংযোগের জায়গাটা ধরে রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রটা একটু দুর্বল এবং দুর্বল হচ্ছে আপনাদের দাম্পত্য ক্ষেত্র। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে, পাকা কথা বলার ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে। ছোটোখাটো বিষয় আপনি ইমোশনালি সব কিছু জাজ করতে চাইবেন, যেখান থেকে সমস্যা হতে পারে একটু ভেবে চিন্তে যে কোনো নির্ণয় নেবেন। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো। আয়ভাবে সেরকম সমস্যা নেই, আয়ভাব স্থিত থাকবে। সোশ্যাল যোগাযোগ বা সামাজিক যোগাযোগগুলো ভালো হবে।
তবে এটা খেয়াল রাখতে হবে যে আপনার ক্ষেত্রে বদ অভ্যাস যদি কিছু থাকে, নেশাপানের প্রবৃত্তি থাকে, সেগুলো আপনার হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর এটুকু বলবো যে কোনো ভায়োলেন্স জিনিস, উত্তেজনামূলক জিনিস, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক, এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন। সাধারণ পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে কনসেন্ট্রেট করা দরকার, কারণ ষষ্ঠপতি বুধ এই সময় অস্তমিত হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দিকটা। কিন্তু অন্যান্য বিষয় আমি মনে করি যে আজকের দিনটায় রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর যাদের মাথা গরম তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুব ভালো নয়, মাথা গরম করলে সমস্যা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশস্থ চন্দ্র এবং এখানেই অমাবস্যার প্রভাব। খরচপাতির দিকটা সবার আগে মাথায় রাখবেন, উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা আছে। লো অর্গান ডিজিজ, তাছাড়া গাইনি সমস্যা যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন। বিদেশি কাজ, বৈদেশিক কাজ, দূরের কাজগুলোতে অগ্রাধিকার থাকবে এবং দূরযাত্রা ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সম্পর্কের দিকটা আমি মনে করি আজকের দিনটা একটু নেগেটিভ ইমোশন থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। জেনারেল কর্মজীবন আজকের দিনে ভালো যাবে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা আজকের দিনে অবলম্বন করতে হবে, নচেত কিন্তু কিছু বিষয়ে সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো বিষয়গুলো থাকতে পারে। এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে, করতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে যোগাযোগ আছে, তবে দাম্পত্য সুখ ততটা ভালো আজকের দিনে নাও হতে পারে। কিছু বিষয়ে দাম্পত্য সমস্যা বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ ভালো, আয় ভাব শুভ থাকছে, আয়ের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। গুপ্ত শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে, কিন্তু মেডিকেল কাজে তৎপরতা রাখা আজকের দিনে দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, দ্বাদশ ঘরে যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ, যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে আছেন, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পজিটিভ চেঞ্জ হতে পারে, ভালোর দিকে হতে পারে, কিছু চেঞ্জ, পরিবর্তন, এই ধরনের বিষয়গুলো আজকে কিন্তু থাকতে পারে। যেহেতু চন্দ্র দ্বাদশে থাকার জন্য লগ্ন কুম্ভ যাদের, তাদের ক্ষেত্রে বলছি মন মানসিকতার উপর একটা প্রেসার আছে, তো অবশ্যই নিজের শিডিউল মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক পেয়ে যাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় নতুন কোনো ভ্রমণযোগ বা বিদেশ যাত্রার কোনো সুযোগ, সমৃদ্ধি, এই বিষয়ে কোনো খবরাখবর আজকের দিনে আসার সম্ভাবনা রয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিস্তারিত জানতে দেখে নেবেন ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র রাশির একাদশে, এবং এখানে কিন্তু চন্দ্র অনেকগুলি গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান। তো কোনো কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু তৎপরতা আজকে বেশি রাখতে হবে। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান একটু বেশি থাকবে, তবে এই নয় যে আপনি কিছু আর্থিক যোগাযোগ পাবেন না, সবই এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক জায়গাগুলো মোটের উপর ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত আশা বা বাড়তি কিছু উবরি বা ফাটকা, এগুলোতে কিন্তু কিছুটা নেগেটিভ ফল আজকের দিনে হরস্কোপটা থাকছে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সরকারি কাজে অগ্রগতি এগুলো কিন্তু থাকবে। তবে অস্তমিত আপনার জন্মছকে বুধ থাকলে ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়ে এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু অসুবিধা থাকতে পারে। মানসিক শান্তিও কিছুটা বিঘ্নিত হতে পারে যদি জন্মছকে বুধ আপনার অস্তমিত থাকে এবং আপনার যদি মীন লগ্ন হয়, এই বিষয়টা থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশন বা ইত্যাদি এগুলো হয়ে যাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে আজকে থাকছে। মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন। আর আমি এটা বলতে পারি, একাদশ ঘরে যেহেতু সূর্য মঙ্গল এবং সংযোগ, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। কোনো অ্যাওয়ার্ডস, কোনো যশোভাগ্য থাকলে সেটা কিন্তু আজকের দিনে কার্যকর হতে পারে। তবুও একাদশ স্থানে যেহেতু অমাবস্যা, কোনো কিছুর বিষয়ে অতিরিক্ত আশা করলে সেটা কিন্তু আশাহত হতে পারে। যেটা প্রাপ্য সেটা পাবেন, হয়তো আপনি আজকে ভাবছেন একটু অতিরিক্ত কিছু হবে, সেই জায়গাটা নেগেটিভ ফল আপনি পেতে পারেন। কোনো গুপ্ত বিষয় তথ্য, গুপ্ত বিষয় কোনো ইনফরমেশন আজকে আপনার চোখের সামনে আসতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।